আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন আগামী নির্বাচন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। ডিসেম্বর হতে পারে, জুনও হতে পারে, কিংবা তার মাঝখানে যে কোনো সময় হতে পারে। তো আমরা আশা করছি যে সেইভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে তার অঙ্গীকার অনুযায়ী। এখন এই নির্বাচনের আগে আমাদের অনেকগুলো কাজ করতে হবে। আমাদের যে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, যে স্বৈরাচারী সরকার স্বৈরাচার সৃষ্টি হয়েছে আমাদের দেশে, কতগুলো নিয়ম নীতি পদ্ধতি প্রতিষ্ঠান স্বৈরাচার সৃষ্টিতে সহায়তা করেছে, ভূমিকা রেখেছে। এখন এই নিয়ম নীতি পদ্ধতিগুলো যদি পরিবর্তন না হয়, প্রতিষ্ঠানগুলো যদি পরিবর্তন না হয়, তাহলে কিন্তু আবারও আমাদের সেই স্বৈরাচার প্রতিষ্ঠার পথ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আমরা যদি চট্টগ্রামের গাড়িতে চড়ি, আমরা চট্টগ্রামেই গিয়ে পৌঁছবো, আমরা নোয়াখালী যেতে পারবো না, কিংবা আমরা চাঁদপুরে যেতে পারবো না। ঠিক তেমনিভাবে যেই পদ্ধতি প্রক্রিয়া প্রতিষ্ঠান কাঠামো স্বৈরাচার সৃষ্টি করে, সেই কাঠামোর যদি বদল না হয়, তাহলে আমাদের অবশ্যম্ভাবী পরিণতি হলো সে আবারও পুরনো স্বৈরাচার ফিরে আসা। এখন এই জন্য এটা যাতে না ঘটে, এই জন্য কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার দরকার। আমাদের নির্বাচনী ব্যবস্থা সংস্কার দরকার, নির্বাচন প্রতিষ্ঠানকে কার্যকর করা দরকার, আমাদের একটা নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা হওয়া দরকার, আমাদের ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা দরকার, প্রধানমন্ত্রীর যে একচ্ছত্র ক্ষমতা সেটা খর্ব করা দরকার, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা দরকার, আমাদের এই যে ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা দরকার। তারপরে সমাজের সকল ক্ষেত্রের প্রতিনিধিত্ব যাতে নিশ্চিত হয়, সেই জন্য আমাদেরকে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা দরকার, সমাজে পিছিয়ে পড়াদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা দরকার। আর সবচেয়ে বড় কথা, আমাদের নির্বাচনী অঙ্গন, আমাদের রাজনৈতিক অঙ্গন চরমভাবে দুর্বৃত্তদের কবলে পড়েছে। তো এই দুর্বৃত্তায়নের অবসান ঘটানো দরকার, রাজনৈতিক অঙ্গন নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করা দরকার, টাকার খেলার অবসান দরকার, এবং একই সাথে জনগণকে সচেতন করা দরকার। তো এইগুলো হলেই আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে, যার মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ ঘটতে পারে। তো এই জন্য কতগুলো সংস্কার, এই সংস্কারগুলো যেগুলো আমরা বললাম, আমাদের নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, টাকার খেলা বন্ধ করতে হবে, নির্বাচন কমিশনকে শক্তিশালী কার্যকর করতে হবে, আমাদের নাগরিক সমাজকে সক্রিয় করতে হবে যাতে জনসচেতনতা সৃষ্টি হয়, আমাদের নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হয়, একই সাথে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হয়। তো এই জন্যেই সরকারের উদ্যোগে 11টা সংস্কার কমিশন সৃষ্টি করা হয়েছে। 6টা সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিয়েছে। এই রিপোর্টগুলোর ভিত্তিতে তারা যে এই সুপারিশগুলো করেছে, এই সুপারিশগুলো যাতে বাস্তবায়িত হয়, এবং এই জন্য রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করার জন্য ঐক্যমত্য কমিশন করতে হয়। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সেই ঐক্যমত্য কমিশনের প্রধান, আমি তার একজন নগণ্য সদস্য। তো আমরা চেষ্টা করছি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে এই সংস্কারগুলো সম্পর্কে তাদের সাথে একটা ঐক্যমত্য সৃষ্টি করা। এখন বস্তুত আমরা যেটা দেখছি যে আমাদের সত্যিকার অর্থে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য এর বলটা কিন্তু সরকারের কোর্টে এবং নির্বাচন কমিশনের কোর্টে, সরকারের কোর্টে এবং রাজনৈতিক দলের কোর্টে। আমরা যেই সংস্কার প্রস্তাবগুলো উত্থাপন করেছি, সংস্কার প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করছি, তারা এগুলো মেনে নিলেই এই যে সরকার এগুলো বাস্তবায়ন করতে পারে, এবং যার মাধ্যমে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হবে এবং গণতান্ত্রিক উত্তরণ ঘটবে। তো আমরা এই গুরুত্বপূর্ণ কাজটাই করছি, রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করছি, মত বিনিময় করছি, তাদের সাথে এই যে তাদের প্রশ্নের উত্তর দিচ্ছি, এবং তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে কতগুলো বিষয়ে ঐক্যমত্য সৃষ্টি করার চেষ্টা করছি। এর লক্ষ্য হবে একটা জাতীয় সনদ প্রণয়ন করা, যেসব বিষয়ে তারা একমত হবে সেগুলো যাতে বাস্তবায়নের জন্য আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হই, সেই জন্য সবাই স্বাক্ষর করবে জাতীয় সনদে, এবং এটা কিছু নির্বাচনের আগে বাস্তবায়িত হবে, কিছু নির্বাচনের এই আগামী নির্বাচনের পরে, কিছু দীর্ঘমেয়াদীভাবে বাস্তবায়িত হবে। তো তার এই সব কিছুর উদ্দেশ্য হলো যেই পদ্ধতি প্রক্রিয়া প্রতিষ্ঠান যেই কাঠামো
স্বৈরাচার সৃষ্টি করে, স্বৈরাচারকে টিকিয়ে রাখে, স্বৈরাচারকে আর ভয়ঙ্কর করে তুলে বা দানবে পরিণত করে, সেটার যেন অবসান ঘটে। সেই লক্ষ্যেই সংস্কার। তো আমি আশা করি দ্রুতই এই সংস্কারগুলো বাস্তবায়িত হবে। আর আজকে এখানে যে আলোচনাগুলো হলো, আমাদের এখানে একজন মাননীয় প্রধান উপদেষ্টার একজন গুরুত্বপূর্ণ সহকারী, যিনি প্রতিমন্ত্রী পদমর্যাদায়, তিনি সরকারি কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। আমার এখানে সৌভাগ্য হয়েছে উপস্থিত থাকার, তাদের কথা শোনার। তো আমার কাছে যেটা উপলব্ধি হলো, এখানে অনেক মেধাবী কর্মকর্তা আছে, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তারা অনেকে কঠোর পরিশ্রম করছে। কিন্তু আমাদের হয়তো একটু নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে, এত প্রচেষ্টা সত্ত্বেও কেন আমরা কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারছি না? কেন এখনও মানুষের অনেক অভিযোগ, অনেক দুর্নীতি, অনেক ওই যে মানুষ সেবা থেকে বঞ্চিত? তো আমি আশা করি যে আমাদের এই সকল সরকারি কর্মকর্তারা, মেধাবী সরকারি কর্মকর্তারা তাদের এটা উপলব্ধিতে আনবেন, তাদের শত চেষ্টা সত্ত্বেও যে কাঙ্ক্ষিত ফল অর্জিত হচ্ছে না, এখন কী করা দরকার, এবং সেই অনুযায়ী তারা তাদের ভূমিকা নির্ধারণ করবেন, যাতে যে আমাদের এই সরকারি প্রচেষ্টাগুলো ফলবতী হয়। সেটা কি সম্ভব? হ্যাঁ, যদি সংস্কার না হয়, গুরুত্বপূর্ণ কাঠামোতে পরিবর্তন না আসে, গুরুত্বপূর্ণ পরিবর্তন না আসে, যদি পদ্ধতি, নিয়ম, নীতি, এই যে প্রতিষ্ঠানগুলো একই রকম থাকে, তাহলে সেই ঝুঁকিটা থেকেই যায়। তো আমরা যেতে চেষ্টা করছি, রাজনৈতিক দলগুলোর যাতে এই উপলব্ধিতে আসে, সেই জন্য তাদের সাথে আলাপ আলোচনা করছি। তো এই মতদ্বৈততা আছে, মতপার্থক্য আছে। তা আমরা আশা করি আলাপ আলোচনার মাধ্যমে এই মতপার্থক্য আমরা দূর করে একটা জাতীয় সনদ প্রণয়নের সক্ষম হব, যার মাধ্যমে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে এবং আমাদের গণতান্ত্রিক উত্তরণ ঘটবে। আমি মনে করি না। আমি বিশ্বাস করতে চাই, আমি আস্থা রাখতে চাই রাজনৈতিক দলগুলোর উপর। তারাও দেশপ্রেমিক, তারাও এই দেশে ভবিষ্যতের কথা ভাবেন, এবং তারাও এই যে আবু সাঈদদের রক্ত, মুগ্ধদের রক্ত, এগুলো যেন বৃথা না যায়, তারা সেটা নিশ্চিত করবেন। আমার সেই বিশ্বাস আছে, আমি সেই আস্থা রাখতে চাই।